কিছুদিন পরে আরো বেশি করে কোশ্চেন, যে কোনো স্টুডেন্ট যখন যে ফ্রি থাকবে যদি লিংক সেন্ড করিস তো সে জয়েন করতে পারবে। পড়ো, প্রথম 1 নম্বর কোশ্চেনটা কি আছে বলো। পায়েল পড়। বলো কি হবে এটা। আমির খসরু কোন বাদ্যযন্ত্র? সাঁতার, সাঁতার কই পাইছি, সেই সাঁতার না সেতার লেখা আছে। হ্যাঁ সেতার বলা। দাঁড়া একটু। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? এটার অ্যান্সার হলো সেতার। কি বললাম এটার বাদ্যযন্ত্র? এটা হলো সেতার। তারপরে নেক্সট পরের নম্বর 2 নম্বরটা পড়ো। বলো তো ভারতের এই যে আমির খসরু যে আছে, এই আমির খসরুকে আরেকটা নামে আমরা ভারতে পরিচিত, কি বল? হ্যাঁ ভারতের তোতা পাখি বলা হয়। ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। তারপরে নেক্সট, কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে কি বলা হয়? র্যাম বলে না রম বলে না হার্ডওয়্যার বলে না সফটওয়্যার বলে? র্যাম। এটা কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে বলা হয় রম, ঠিক আছে। এই রমের পুরো নাম কি বলতো, বলতে পারবে? রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, গুড। সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? 1652, 1976, 1950, 1978 সালে। হুম, এটার অ্যান্সার হলো 1976 সালে। হুম, 78 না, এটার অ্যান্সার হচ্ছে 76-এ, 76 হবে। তারপরে নেক্সট, বর্ডার রোডস অর্গানাইজেশন এর নতুন জেনারেল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? বিআরও বলা হয়। এটা আছে, এটা, হ্যাঁ রাজীব চৌধুরী আছে, তারপরে রাকেশ আস্থানা আছে, আলোক ভার্মা আছে, এস 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 দেওয়াল। না, এটার অ্যান্সার হচ্ছে রাজীব চৌধুরী। হুম, রাজীব চৌধুরী। এই বিআরওর পুরো নামটা পরীক্ষায় আসে কিন্তু। বিআরওর পুরো নাম কি? বর্ডার রোড অর্গানাইজেশন, বুঝা গেল? বর্ডার রোড অর্গানাইজেশন, এটা পরীক্ষায় আসে। এটা ওই সিএইচএসএল এক্সামে, সিএইচএসএল আর হচ্ছে সিজিএল থেকে নেয়, বড় বড় অফিসার পদে দেখ বিআরও পোস্টে নিয়ে নেয়। ডারউইন তত্ত্ব কোনটা? মিউটেশন তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনবাদ, যা বি নম্বর, প্রাকৃতিক নির্বাচনবাদ, তাই তো? হুম, গুড। তারপরে 2011 সালের সেন্সাস বা জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পার্সেন্ট? 43.2%, না 59.2%, না 77.08? গুড। তারপরে নেক্সট নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ কার রচনা? কি বলছে? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?
মানে কোন রাজার সভাকবি? ধর্মপাল না দেবপাল না বল্লাল সেন না লক্ষণ সেনের সভাকবি ছিলেন? এটা হচ্ছে লক্ষণ সেনের রাজার মানে লক্ষণ সেনের সভাকবি ছিলেন, মানে লক্ষণ সেনের সভাকবি ছিলেন হচ্ছে কি জয়দেব। আর জয়দেব রচিত গ্রন্থটির নাম কি? গীত গোবিন্দ। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? বলো, সানাই, বাঁশি, সেতার আর হচ্ছে তবলা। ওস্তাদ আলী খান, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? এটা একটু দেখে নাও তো। ওস্তাদ আলী খান এটা হচ্ছে কি বলা হয় বলো তো? ওস্তাদ আলী খান এটাকে বলা হয় শারদ। শারদ মানে কি বলো তো? শারদ কি হতে পারে? ওস্তাদ আলী খান ইনি শারদ সেতার বাজিয়েছিলেন, সেতার, বুঝেছো? সেতার। ওস্তাদ আলী খান, এটা মাথায় রাখবা কিন্তু, ঠিক আছে? ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? এটা হচ্ছে সেতার। 11 নম্বর কি বলছে? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী, নর্মদা, তাপ্তি আর একটা হচ্ছে সবরমতী। কোনটা হবে? নিম্নলিখিত কোনগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? এটা আরব সাগরে পতিত হয়নি, এটা হচ্ছে মহানদী, ঠিক আছে? নর্মদা, তাপ্তি, সবরমতী, সবরমতী যেটা আছে সেগুলো আরব সাগরে পতিত হয়েছে, এটা হচ্ছে। আর মহানদী যেটা, এটা মনে হয় বঙ্গোপসাগরে পরিণত হয়েছে নাকি, পতিত হয়েছে নাকি। আচ্ছা, এটার পোস্টটা এটাকে দেখে নেব, মহানদীটা কোথায় পতিত হয়েছে, ঠিক আছে? এটা দেখতে হবে। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেব। ফতেপুর সিক্রি কি হবে? হেট, এটা আকবর। ফতেপুর সিক্রি আকবর, সম্রাট আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। ফতেপুর সিক্রিতে প্রবেশদ্বার হিসেবে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল। বুঝা গেল? হ্যাঁ, বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল আচ্ছা সম্রাট আকবরের সময়। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, মোহালি, তারপর হচ্ছে কানপুর। কোথায়? কানপুরে, হ্যাঁ। গ্রিন পার্ক হলো কানপুর। তারপরে নেক্সট নম্বর, জৈব গ্যাস হ্যাঁ, কে কে দেখতে পাচ্ছিস না? কেউই দেখতে পাচ্ছিস না নাকি? কেন আটকাই গেল রে? দেখতে পাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি তার মানে। হ্যাঁ, আসছে মানে আজকে, আজকে ব্যালেন্স প্রায় শেষের দিকে, বুঝছিস তো? তো আজকে ব্যালেন্স শেষ হলে কিন্তু মাঝে মাঝে আটকা যাবে। বল, 33 নম্বরটা কি আছে কোশ্চেন? জৈব গ্যাস হলো একটি, কি হবে এটা অ্যান্সার? পুনর্ভব, অপুনর্ভব, তারপরে ধাতব আর হচ্ছে অধাতব। এটা অ্যান্সার হচ্ছে পুনর্ভব। গুড। জৈব গ্যাস হলো একটি
পুনর্ভব সম্পদ। তারপরে নেক্সট 34 নম্বর, বলো কি হবে? গুরু নানক। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক। এর আগেরটা কি কমপ্লিট করে দিয়েছি? মাঝখানে একটা পৃষ্ঠা বানাই, তুলি নাই, চলো কোনো ব্যাপার না। তারপরে সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রথম কিড অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপক হলেন গীতাঞ্জলি রাও, রোহিণী চোপড়া, প্রিয়াঙ্কা নাইডু, শ্রেয়সী চক্রবর্তী। কোনটা হবে? এটা এটা মাথায় রাখবা, হ্যাঁ, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে। কিড অফ দ্য ইয়ার এটা হচ্ছে গীতাঞ্জলি রাও, ঠিক আছে, গীতাঞ্জলি রাও। তারপরে নেক্সট কোশ্চেন 38, দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয় সেটা কোনটা? তীরন্দাজি, কুস্তি, ক্রীড়া প্রশিক্ষণ, মুষ্টিযুদ্ধ। কোনটা হবে? সি নাম্বারটা। দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয় সেটা হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণ। ক্রীড়া প্রশিক্ষণ। দেখো এখানে কি হচ্ছে, প্র্যাকটিস সেট করলে বিভিন্ন ধরনের কোশ্চেন ওখানে, বিভিন্ন মানে অনেক ধরনের কোশ্চেন মিক্সচার থাকে ওখানে। ওয়েস্ট বেঙ্গলের এগুলা কিন্তু জিকে গুলা বেশিরভাগ গুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকে। আর আমি ধীরে ধীরে ইন্ডিয়ান জিকে দিয়ে দিব পুরোটা। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড জিকে যেটা আছে সেটাকেও ধীরে ধীরে টেনে নিয়ে আসবো। বোঝা গেল কি বললাম? যে কোনো জায়গা থেকে কোশ্চেন নিয়ে আসবো আর পিডিএফ বানাই ওগুলা নিয়ে আলোচনা করতে থাকবো। প্রতিদিন কিন্তু 100টা 50টার মতো কোশ্চেন কিন্তু প্র্যাকটিস হতে থাকবে, বলে দিলাম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপরে 40 নম্বর, কোন রাজ্য সরকার রাজ্যের সকল জনগণকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন? বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর হচ্ছে উড়িষ্যা। কোনটা হবে এটা? পশ্চিমবঙ্গ, হ্যাঁ। এটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, আসতে পারে পরীক্ষায়। তারপরে নেক্সট কোশ্চেন, পাটাকই ভূমি সীমান্ত নির্দেশ করে, পাটাকই ভূমি সীমান্ত নির্দেশ করে কোন জায়গার মধ্যে? অরুণাচল প্রদেশ ও মায়ানমার, মণিপুর ও নাগাল্যান্ড, অসম ও মেঘালয়, মেঘালয় ও নাগাল্যান্ড। কোনটা হবে? পাটাকই। মেঘালয় ও নাগাল্যান্ড আসলো, মণিপুর ও নাগাল্যান্ড। শিওর জানো তো এটা? এটা অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ ও মায়ানমার। ঠিক আছে, অরুণাচল প্রদেশ ও মায়ানমার এটা হচ্ছে পাটাকই ভূমি সীমান্ত নির্দেশ করে। যেমন ওই ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল আছে না, এরকম। ঠিক আছে, তো যেমন ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল হচ্ছে ভারত আর হচ্ছে মানে ভারতের উত্তর, মানে উত্তরের যেটা বিন্দু, অথবা ম্যাকমোহন লাইন যেটা আছে, বা 0 ডিগ্রি চ্যানেল যেটা থাকে। তারপরে এরকমই মায়ানমারের সাথে, মানে রাজ্যের সাথে দেশের সীমানা যেটা, সেটা হচ্ছে পাটাকই ভূমি সীমান্ত নির্দেশ করা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য আর হচ্ছে মায়ানমার দেশের সাথে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020 অনুযায়ী ভারতের স্থান অষ্টম, শীর্ষ স্থানে কোন দেশ? সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020 অনুযায়ী ভারতের স্থান অষ্টম, শীর্ষ স্থানে কোন দেশ? এটা আগেরকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এটার অ্যান্সার হচ্ছে আফগানিস্তান, হ্যাঁ, আফগানিস্তান। ভারতের চন্দ্রযান চন্দ্রায়ন এর উৎক্ষেপণ স্থলটি হলো পোখরান থেকে, না শ্রীহরিকোটা থেকে, না গোপালপুর অনসি থেকে, না ত্রিবান্দ্রম। কোনটা থেকে উঠেছিল? শ্রীহরিকোটা থেকে। গুড। এই কোশ্চেন গুলো কিন্তু ধীরে ধীরে মানে জানতে পারবো। জিকে পড়া খুবই জরুরি। এরকম করে প্রতিদিন 1000টা 50টা করে জিকে প্র্যাকটিস করো আর হচ্ছে রিভিশন করতে থাকো, দেখবা খুব সহজে তোমার জিকে মানে হয়ে যাবে। বুঝলে তো? বিভিন্ন ধরনের কোশ্চেন ধীরে ধীরে বানাতে থাকবো আমি, ওগুলা থেকে দেখবা আর কোনো রকম কোনো প্রবলেমই হবে না।
তারপরে কোশ্চেন হচ্ছে 1 ন্যানোমিটার সমান সমান কত কত মিটার? 10 টু দি পাওয়ার -3 মিটার, 10 টু দি পাওয়ার -6 মিটার, 10 টু দি পাওয়ার -9 মিটার, 10 টু দি পাওয়ার -12 মিটার, কোনটা হবে? 10 to the power -9 মিটার, গুড। 10 to the power -9, 1 ন্যানোমিটার হচ্ছে 10 to the power -9। তারপরে নেক্সট 54 নম্বর, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় না দ্বিতীয় পঞ্চ ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। ভারতে বড় বড় শিল্প তারপরে হচ্ছে তৈরি হবে, এগুলোর সিদ্ধান্ত হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে। রাজ্যসভার সদস্যদের আয়ুকাল কত বছর থাকে? রাজ্যসভার সদস্যরা থাকে মাত্র 6 বছরের জন্য। তারপরে ছোটনাগপুর মালভূমি গঠিত হয় প্রধানত বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা, গ্রানাইট, চুনাপাথর ও ডলোমাইট দ্বারা, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা, গন্ডোয়ানা, তারপর হচ্ছে কয়লা, বেলে পাথর ও চুনাপাথর দ্বারা। ছোটনাগপুর মালভূমি যে আছে, এই ছোটনাগপুর মালভূমিটা কি কি দিয়ে তৈরি বলো? বি, এটা হচ্ছে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা তৈরি হয়েছে। গ্রানাইট ও নিস দ্বারা ছোটনাগপুর মালভূমি তৈরি হয়েছে। বোঝা গেল? এর বলো তো ছোটনাগপুর মালভূমি কোথায় আছে? বলো। হুম, রাঁচিতে। আর কেউ? হুম, ছোটনাগপুর এটা হচ্ছে রাঁচি বা ঝাড়খণ্ডে, ঠিক আছে? রাঁচি বা হলো ঝাড়খণ্ড, এটা কিন্তু মাথায় রাখবো, পরীক্ষা আসে ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত, ঝাড়খণ্ড অথবা রাঁচিতে, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1905 সালে, 1909 সালে, 1911 সালে, 1914 সালে? হ্যাঁ, 1911-তে। 1911 সালে আর একটা কাজ হয়েছিল, বলো তো কি হয়েছিল? 1911 সালে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গর কথায়, গুড। তারপরে গ্রিন বেঞ্চ বলতে কি বুঝো বলো? গ্রিন বেঞ্চ জজ সাহেবের বেঞ্চের রং, না নতুন জজেরা, ডিভিশন বেঞ্চের বহির্ভূত সংক্রান্ত, সেই জজেদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করে। গ্রিন বেঞ্চ এটা মানে কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে ডি, অপশন দিল্লি, ঠিক আছে? সেই জজেদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করে এদেরকে গ্রিন বেঞ্চ বলা হয়। সেই জজেদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেসকে বিচার করা হয়। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? 25 আছে, তারপর 17 আছে, 39? এটার অ্যান্সার হচ্ছে 326। 1989 সালে 61তম সংবিধান সংশোধনী অনুসারে ভোটাধিকারের লাভের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। ভারতের নির্বাচন কমিশন 1950 সালে 25শে জানুয়ারি গঠিত হয়। প্রথম নির্বাচন অনুযায়ী, ঠিক আছে, 1951 ও 1952 সালে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন বলো তো? নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন, গুড। তারপরে নেক্সট কোশ্চেন, অরণ্যের অধিকার এর রচয়িতা কে ছিলেন বলো? মহাশ্বেতা দেবী, তারপর আশাপূর্ণা দেবী, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, মন্দাকান্ত সেন? তো অরণ্যের অধিকার এটা হচ্ছে মহাশ্বেতা দেবী।
গুড। তারপরে নেক্সট, ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু এই নামেও পরিচিত পীর পাঞ্জাল না কাশ্মীর না গডউইন অস্টিন? গডউইন অস্টিন। গুড, ভেরি গুড। এই কেটু এর উচ্চতা কত বলো তো? 8848 তো হচ্ছে কি কয় মাউন্ট এভারেস্টের উচ্চতা। কেটু এর উচ্চতা হচ্ছে 8611। ঠিক আছে, 8611। এই কেটুটা হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর পৃথিবীর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা বলো তো? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত বলো তো? নেপালে। তারপরে 71 নম্বর কোশ্চেন, বলো কি হবে এটা? উদ্ভিদের উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? O2 না CO2 না নাইট্রোজেন ডাইঅক্সাইড না পটাশিয়াম? CO2, হ্যাঁ। উদ্ভিদ হচ্ছে পরিবেশ থেকে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড যেটা মানুষের কাছ থেকে পায়। সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন কে? দাদাভাই নওরোজি, জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তৈয়বজি, তারপরে হচ্ছে রমেশ চন্দ্র দত্ত। কোনটা হবে এটা আনসার? দাদাভাই নওরোজি। সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন হচ্ছে দাদাভাই নওরোজি। ঠিক আছে। প্রভার্টি ইন হ্যাঁ, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বলে না, এই গ্রন্থে কিন্তু এটার কথা বলেছেন। এই সম্পদের নিষ্কাশন সম্পর্কে তিনি যে বলেছেন সেটা কোন বইয়ে বলেছেন? এটা হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কার লেখা বলো তো এই বইটার নাম? হ্যাঁ, ব্রিটিশ। এটা আসে পরীক্ষায় কিন্তু। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে দাদাভাই নওরোজির লেখা। এই বইটাতে তিনি সম্পদের নিষ্কাশন সম্পর্কে আলোচনা করেছেন। তো ব্যক্তিটাকে, অ্যান্সার হচ্ছে দাদাভাই নওরোজি। নেক্সট নাম্বার 75, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে সরোদবাদক? জাকির হোসেন, হরিপ্রসাদ চৌরাসিয়া, শিব কুমার শর্মা, আমজাদ আলী খান। শরৎকে বাজিয়েছিলেন একটু আগে বলেছি আমি। হুম, আমজাদ আলী খান, তিনি শরৎ শরৎ বাজিয়েছেন। শরৎকে মানে শরৎও বলা হয়, ওটাকে সেতারও বলে, বলে কি না? বাংলায় মনে হয় এটাকে সেতার বলে, ইংলিশে হয়তো শরৎ বলে, কি তাই কি না? মাথা ঢুকলো? চলো নেক্সট কোশ্চেন 78, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম, ঔরঙ্গজেব, তার হ্যাঁ, ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। গুড, দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছেন ভারতের শেষ মুঘল সম্রাট। তারপরে নেক্সট, অপালা, লোপামুদ্রা, গার্গী এই তিনজন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? বৈদিক যুগে, মৌর্য যুগে, কুষাণ যুগে না গুপ্ত যুগে বলো? হ্যাঁ, এরা ঋগ বৈদিক যুগে ছিল এরা। ঠিক আছে, অপালা, তারপর হচ্ছে লোপামুদ্রা, আর একটা হচ্ছে গার্গী। 95, বলো এটা কি হবে? কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটিয়েছিলেন? সমুদ্রগুপ্ত আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে, প্রথম কুমারগুপ্ত, তারপর হচ্ছে স্কন্দগুপ্ত। 95 কোনটা হবে? না, এটা অ্যান্সার হচ্ছে দ্বিতীয় আহ, দ্বিতীয় চন্দ্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত। স্কন্দগুপ্তকে যে, এটা হচ্ছে কি বলে যেন, হুন আক্রমণ করেছিল। হুন হুন, বুঝছো তো? স্কন্দগুপ্ত। আর মানে গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনকে অবসান ঘটিয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বোঝা গেল কি বললাম? হ্যাঁ।
তারপরে নেক্সট কোশ্চেন এটা বলো, এদিকে তো নাই মনে হয়। আর এখানে 100 নম্বর কোশ্চেনটা, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা অ্যান্সার হচ্ছে উইলিয়াম জোনস। গুড, উইলিয়াম জোনস। তারপরে নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল পল্লব রাজাদের আমলে, চোল রাজাদের আমলে, পান্ড্য রাজাদের আমলে, বাদামীর চালুক্য রাজাদের আমলে। বলো কি হবে? কিসের এটা? দাঁড়াও দেখ, এটা হচ্ছে পল্লব রাজাদের আমলে। গুড, এটা অ্যান্সার হচ্ছে পল্লব রাজাদের আমলে। কি এভাবে প্রতিদিন যদি জিকে যদি 10টা 15টা বা 25টা 30টা 50টা করে করা যায়, তাহলে কি হয়, অনেক কিছু শেখা যাবে কিনা বলো তো? প্রতিদিন টেস্ট করে করে এগুলাই কিন্তু তোমার ডাব্লিউপির কিন্তু কোশ্চেন, আর বইটাও কিন্তু ডাব্লিউপির বই, বলে দিলাম। আর কয়েকদিন পরে হচ্ছে বেশি কঠিন কঠিন নিয়ে আসবো। চলো নেক্সট 93 নম্বর বলো, ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? রাজ কাপুর, দিলীপ কুমার, তারপরে হচ্ছে ভারত ভূষণ, তারপরে হচ্ছে অশোক কুমার। দিলীপ কুমার তো সবসময় ট্র্যাজিক বই করতেন, ট্র্যাজিক রাজা বলা হতো ওকে। ওকে, ভারতীয় চলচ্চিত্র জগতে কাকে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? এটা দিলীপ কুমারকে বলা হতো। তারপরে এখানে 27 নম্বরটা বলো কি হবে? দ্য ওল্ডেস্ট রক কাট আর্কিটেকচার ইজ ফাউন্ড ইন, মানে পুরনো আর্কিটেকচার মানে কি বলা হয়? ছবি, জলজীবাধার বলা হয় যেটা, সেটা কোথায় পাওয়া গিয়েছে? মানে পাথরের, পুরনো পাথরের যে চিত্র, গুহা চিত্র, সেটা কোথায়? রাজস্থানে আছে, না বিহারে, না কর্ণাটকে, না মিজোরামে? বলো। হুম, কর্ণাটকে। আর কেউ? আসলে কোশ্চেন গুলো আমার মানে আহ, বাংলায় নাই, বুঝেছিস তো, এটা হয়েছে সমস্যা। এটা অ্যান্সার হচ্ছে পুরনো যে রক কাট বিহার, মানে ওল্ডেস্ট রক কাট আর্কিটেকচার, যেটা পুরনো পাথরের যে চিত্রশিল্পী, সেটা পাওয়া পাওয়া গিয়েছে কোথায় বলো তো? বিহারে। ঠিক আছে, মাথায় রাখবো, কোনো যদি কোশ্চেন যদি ইংলিশে থাকে, সেটাকে যদি না বুঝো তাহলে বলবো, আমি বুঝাই দেবো। ওকে। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক হিসেবে কোন ড্রাগটাকে ব্যবহার করা হয়? দেখো এই কোশ্চেনগুলো কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান জিকে, বুঝছো তো? এগুলা কিন্তু তোমার পশ্চিমবঙ্গের না, কিন্তু বলে দিলাম। এটা কিন্তু এখানে ভারতের আর কি পুরো কোশ্চেন নিয়ে তৈরি করা হয়েছে। এখানে বইয়ের সায়েন্সের হোক, 11 12 এর যা যাবতীয় আছে সব, যে একটু ভালো করে ঘাটবে সে পাবে। হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক? ওকে, মেটফরমিন, তারপর হচ্ছে রেনিটাইডিন, তারপর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, তারপর হচ্ছে অ্যাবুপ্রোফেন। বলো কি হবে এটা? যদি না জানো তাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে আহ, মানে এটা অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়। এটা সায়েন্সের পার্ট, ভালো করে শিখে নিবা। টেমারিন্ডাস ইন্ডিকা ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ, এই যে টেমারিন্ডাস ইন্ডিকা কার সায়েন্টিফিক নেম? টেমারিন্ডাস ইন্ডিকা, ট্যামারিন্ড। গুড, ওখানে নামটা দেওয়াই আছে। হুম, ট্যামারিন্ড এখানে দেওয়াই আছে। ট্যামারিন্ডাস ইন্ডিকা ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ ট্যামারিন্ড। তারপরে নেক্সট কোশ্চেন, ইন ইউক্যারিওটিক সেলস synthesis of RNA takes place in the মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে সেন্ট্রিওলস,
তারপরে হচ্ছে রাইবোসোমস, তারপরে হচ্ছে নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেলের যে ইউক্যারিওটিক সেলের মধ্যে ওকে আর রাইবোনিউক্লিক অ্যাসিড কোথায় বেশি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়াতে, না সেন্ট্রিওলসে, না রাইবোজোমে, না নিউক্লিয়াসে? বলো তো কোথায় পাওয়া যায়? আরএনএ কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে মনে রাখবা, ইউক্যারিওটিক সেলের মানে কোষের মধ্যে আরএনএ যেটা, এটা পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে আরএনএ বেশি পাওয়া যায়। একটু কোশ্চেনটা একটু কঠিন কঠিন মনে হচ্ছে না? 32 32 32 বলো কি হবে? হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? গলন ক্ষমতা কার কম সবচেয়ে বেশি? জিঙ্ক, তারপর হচ্ছে টাইটানিয়াম, সালফার, তারপর হচ্ছে ফ্লুরিন। এই চারটার মধ্যে কোনটার গলনাঙ্ক সবচেয়ে কম? এটার অ্যান্সার হচ্ছে ফ্লুরিন। কি বললাম? এটার অ্যান্সার হচ্ছে ফ্লুরিন। তারপরে বলো, ইন কম্পিউটার্স হোয়াট ডাজ এএলইউ স্ট্যান্ড ফর? এএলইউ এর পুরো নাম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। গুড, অ্যারিথমেটিক লজিক ইউনিট। সি নাম্বার। পরেরটা কোশ্চেনটা পড়ো। ইন হুইচ ইন্ডিয়ান রিলিজিয়ন দেয়ার আর 24 তীর্থাঙ্করস? 24তম তীর্থঙ্কর কোন কোন ধর্মে রয়েছে? হুম, 24 তীর্থঙ্করস। হ্যাঁ, 24তম তীর্থঙ্কর এটা রয়েছে হচ্ছে জৈন ধর্মতে। তারপরে সহজ সহজ কোশ্চেন গুলো একটু করি। গ্রিন হাউস গ্যাস অথবা একটা গ্যাস, যে কোনো গ্যাস, হুইচ ক্যান ডিপ্লেট দ্য ওজোন লেয়ার, মানে চারটা যে গ্যাস রয়েছে চারটার মধ্যে কোন গ্যাসটা, ঠিক আছে, ওজোন স্তরকে ভেদ করে পৃথিবীতে পৌঁছাতে পারে? অতিবেগুনি রশ্মি, তাই তো? এটা হচ্ছে CCl2F2। এটা অ্যান্সার, মানে সংকেতটা হচ্ছে CCl2F2। দেখেন কি বললাম, দেখা দিচ্ছি কি বলছে দেখো। ডাইক্লোরো, তারপর হচ্ছে ডিফ্লোরো মিথেন্স is a colorless gas is chlorofluorocarbon CFC used as a refrigerant and aerosol spirit propellant complying with the, এটা যে ফুল ফর্মটা এটাই দেখছি আমি, ফুল ফর্মটা কি? CCl2 তারপর হচ্ছে F2। না, এখানে এটার ফুল ফর্মটা দেওয়া নাই, তোমরা এটা সংকেতটাকে জেনে নিও, ঠিক আছে? আসতে পারে পরীক্ষায় CCl2F2, এটার সংকেত কোনো মতে দেওয়া নাই এখানে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন 37। ড্যাশ ইজ কজড বাই প্যারাসাইটস অফ দ্য প্লাজমোডিয়াম জেনাস। প্লাজমোডিয়াম জেনাস এর দ্বারাই, মানে এই ভাইরাসটার দ্বারাই মানে কি রোগ হয়? ডিসেন্ট্রি, আমাশয়, ম্যালেরিয়া, তারপর চিকেন পক্স, তারপর হচ্ছে হার্বস। কোনটা হতে পারে? 37। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া। এটা অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া। তারপরে নেক্সট কোশ্চেন এটা বলো তো। হ্যাঁ, তুই লেফট হতে পারিস। which of this is not an Indian food?
এখানে দেখ তিরামিসু, তারপর হচ্ছে ইমারতি, ফিরনি, তারপর হচ্ছে পিয়াজম। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে তিরামিসু। এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড নয়। বাকিগুলা ইমারতি, তারপর হচ্ছে ফিরনি, তারপর হচ্ছে পিয়াসম, এই তিনটা কিন্তু ইন্ডিয়ান ফুড। কিন্তু তিরামিসু যেটা, এটা হচ্ছে বাইরের দেশের ফুড। তারপরে হুইচ অফ দিস রিভার ডু নট ফলো থ্রু পাঞ্জাব। এইখানে চারটা নদী আছে, চারটা নদীর মধ্যে কোন নদীটা পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয় নাই? হুম। হ্যাঁ, গঙ্গা নদীটা, গঙ্গা নদী হচ্ছে পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয় নাই। গুড। এই কয়েকটা আজকে জিকের করাই দিলাম, বুঝছিস তো মেনু? আজকের এই কয়টা জিকে, পরের দিন আবার আবার কিছু জিকে বানাই নিব আমি। আজকে জিকেটা লেভেলটা একটু অন্যরকম ছিল। পরের দিন থেকে জিকের কোশ্চেনের লেভেলগুলো একটু হাই হাই লেভেলের করে দিব, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে লেফট হয়ে যাইতে পারো।